শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। নানা আচার অনুষ্ঠানে দুর্গতিনাশিনী দুর্গা দেবীর বন্দনা করছেন ভক্ত ও পূজারীরা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে দেবী দুর্গা অসুর বিনাশের মাধ্যমে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে শান্তি স্থাপন করেন। মহাষ্টমীর এই দিনে কুমারী পূজা করা হয়। শারদীয় দুর্গোৎসবের এই দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন ভক্তরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামকৃষ্ণ মিশন মণ্ডপে আছেন সহকর্মী অনুপ পিয়াল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, পূজা মণ্ডপে ভিড় কেমন দেখছেন, নিরাপত্তা কেমন দেখছেন, আর কুমারী পূজা সহ মহাষ্টমীর আচার অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ লোপা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মিশন এবং মঠ যে মন্দিরটি রয়েছে মতিঝিলে, আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবং আজকে আমি আপনাকে জানিয়ে রাখি যে ষষ্ঠী থেকে যে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং দশমীতে যে শেষ হয়, তাই এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজকে যে অষ্টমী। অর্থাৎ হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যে আজকে যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে হচ্ছে দেবী দুর্গা হচ্ছে অসুরকে বধ করেছেন। এবং সাধারণত হিন্দুরা বিশ্বাস করেন যে দেবী এই অসুর বধের মাধ্যমে হচ্ছে যে সমাজ থেকে যে আসুরিক শক্তি সেটি হচ্ছে বিনাশ করবেন এবং যে শুভ শক্তি সেটি জন্ম হবে আজকে থেকে। এবং ভক্তরা বিশ্বাস করেন যে আজকে হচ্ছে যে দেবীকে প্রণামের মাধ্যমে এবং দেবী থেকে অঞ্জলি নিয়ে তারা হচ্ছে যে শুভ শক্তির যে স্থাপন সেটি সমাজে স্থাপন হবে এবং তারা দেবীর থেকে আশীর্বাদ পাবে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই মন্দিরের ভিতরের পরিস্থিতি, যে পুরোহিতরা হচ্ছে এখানে পূজা করছেন এবং আজকে হচ্ছে 108টি ফুল দিয়ে হচ্ছে যে দেবীকে পূজা করা হবে। পদ্ম ফুল যেটি আছে সেটি দিয়ে দেবীকে পূজা করা হবে। এবং আজকে সবচেয়ে বিশেষ যে আকর্ষণ সেটি হচ্ছে যে কুমারী পূজা। আমি পুরোহিতের সাথে কথা বলে জানতে পেরেছি যে 11টার সময় কুমারী পূজা শুরু হবে এবং কুমারীকে যে হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে কুমারী হচ্ছে মায়ের এক রূপ, অর্থাৎ মায়ের যে শুদ্ধ রূপ সেটিকে হচ্ছে কুমারী পূজার মধ্যে দিয়ে তারা হচ্ছে সমাজে হচ্ছে যে মানুষকে বার্তা দিচ্ছে যে কুমারী হচ্ছে মায়ের একটি রূপ এবং মা যে হচ্ছে যে সর্বজীবের মধ্যে রয়েছেন বলে তারা বিশ্বাস করেন এবং নারীর মধ্যে রয়েছেন এবং সমাজে যে নারীর এক ধরনের যে সামাজিক স্বীকৃতি বা সামাজিক যে হচ্ছে সম্মান সেটি নিশ্চিত করে হচ্ছে যে কুমারী পূজার মাধ্যমে। এবং বেলুর মঠে স্বামী বিবেকানন্দ হচ্ছে কুমারী পূজার মাধ্যমে হচ্ছে যে রীতি সেই রীতি প্রচলিত রয়েছে এবং সেখান থেকেই হচ্ছে যে কুমারী পূজার যে প্রচলন সেটি রয়েছে। এবং আমি আপনাকে আরেকটি জিনিস জানাতে চাই, যে বিষয়টি হচ্ছে যে কুমারী পূজার জন্য 1 থেকে 16 বছরের কোনো নারীকে হচ্ছে যে নির্ধারণ করা হয়, যিনি হচ্ছে যে কুমারী পূজার জন্য দেবী রূপে এখানে পূজিত হবেন। এবং 1 থেকে 16 বছরের মধ্যে যে বয়সটা সেটি হচ্ছে যে বিভিন্ন নামে তাকে দেওয়া হয়। এখন নিরাপত্তা নিয়ে যে জিনিসটি আমি আপনাকে জানাতে চাচ্ছি, যে হচ্ছে যে ঢাকা শহরে 254টি মন্দিরের মধ্যে হচ্ছে 89টি মন্দির হচ্ছে যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে এবং প্রশাসন জানিয়েছে যে তারা সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছে, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয়। এবং আরেকটি জিনিস আপনাকে আমি দেখাতে যে অনেক ভক্ত সমাগম এখানে হচ্ছে যে অংশগ্রহণ নিয়েছে এবং তারা অঞ্জলির জন্য হচ্ছে অপেক্ষা করছে। তো ঢাকা রামকৃষ্ণ মিশনের যে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে যে অনেক ভক্তরা তারা অঞ্জলির জন্য অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে অঞ্জলির পরে কুমারী পূজা শুরু হবে। এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মিশন থেকে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অনুপ পিয়াল।